নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোটামুটি 5 থেকে 6টা টমেটো গাছ লাগিয়েছি এবং এই গাছগুলোকে আমি 10 ইঞ্চি টবে প্রতি টব পিছু একটি করে গাছ লাগিয়েছি এবং প্রতিটা গাছে দেখুন কি পরিমাণে ফুল আসা শুরু হয়ে গেছে এবং বেশ কিছু গাছে অলরেডি অনেক টমেটো ধরেও গেছে। এই গাছগুলো আমি আজ থেকে প্রায় 2 মাস আগে ছোট চারা এনে প্রতিস্থাপন করেছিলাম। এখন বর্তমানে গাছে টমেটো ধরতে শুরু করে দিয়েছে, তাই আপনাদের একটা ছোট্ট ভিডিও করে দেখালাম। আমি এখন যেটা ব্যবহার করছি, যেহেতু গাছে এখন প্রচুর পরিমাণে ফল আসতে শুরু করেছে, প্রতিটা ডালে ডালে ফুল আসছে, সেই কারণে প্রতি লিটার জলে 1 ml করে অ্যাম্বিশন এবং NPK 19-19-19 দুটো মিশিয়ে আমি প্রতি 7 দিন বা 10 দিন অন্তর এটা কিন্তু গাছে স্প্রে করছি। এতে আমি যেটা দেখতে পাচ্ছি, গাছ কিন্তু দ্রুত বাড়ছে। এইরূপ পরিস্থিতিতে যখন গাছে প্রচুর পরিমাণে ফল এবং ফুল আছে, কন্টিনিউয়াসলি গাছে কিন্তু খাবার দিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু ফুলের আসবে কিন্তু ফল ঝরে যাবে বা ফলের সাইজ বড় হবে না। এই কারণে আমাদের এখন কন্টিনিউ খাবার দিয়ে যেতে হবে। তো আমি এই খাবারগুলো দিচ্ছি এবং গাছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে বেশ কিন্তু ভালোই টমেটো ধরতে শুরু করে দিয়েছে। আমি আশা করছি আমি আরও এই গাছগুলো থেকে টমেটো পাবো। তো বর্তমানে যেহেতু আমি এই কাজগুলো করছি, এই স্প্রেগুলো দিলাম, তাই আপনাদের একটা ভিডিও করে দেখালাম। আপনারা চাইলে এর সাথে সাথে কিছু রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন, যেমন NPK আপনারা 15-15-15 যেটা সুফলা নামে পরিচিত, বা 10-26 এগুলো কিন্তু দিতে পারেন। এতেও ভালো রেজাল্ট পাবেন। প্রচুর পরিমাণে টমেটো ছোট ছোট গাছে ধরতে শুরু করে দিয়েছে তো অজস্র ফুল আসছে, প্রতিটা ডালে ফুল এবং বেশ কিছু ফল অলরেডি দাঁড়িয়েও গেছে। এগুলো হচ্ছে দেশি টমেটো এবং এর রেজাল্ট সবচেয়ে ভালো হয়। টমেটোগুলো গোল আকৃতির হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু এক একটা গাছে ধরে। এই কারণে আপনাদের বলবো অবশ্যই এই জাতীয় গাছ লাগান এবং রেজাল্ট খুব ভালো কিন্তু আপনারা পাবেন। আমার এখানে ছোট ছোট গাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো করেই টমেটো ধরতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে সাইজ বড় হবে এবং পরে আরও স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিও আমি দেবো।